টাইগার কবিরের প্রথম রাউন্ড আটকানোর চেষ্টা মামুনের, কিন্তু রাখা সম্ভব হলো টাইগার। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল পাকিস্তানি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল হাডুডু খেলা। প্রথম রেড দিচ্ছেন খায়রুল। দেখা যায় এখনো কিন্তু কোনো দল পয়েন্টের দেখা পাননি। প্রথমবার খায়রুলের রেড পয়েন্টে ঘরে ফেলবেন কিনা সেটাই দেখার বিষয়। মামুন রাশেদ পারবে কি, বললে কিন্তু মামুন রাশেদ মিলে দুজনে মিলে কিন্তু খায়রুলকে আটকে দিলেন। ইতিমধ্যে কিন্তু দুটি পয়েন্ট অর্জন করলেন মামুনের টিম। এবার কিন্তু শরীফুল পারবে কি আরেকটি পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে, না নিজেই পয়েন্ট খাওয়াবেন সেটাই আমরা দেখবো। শরীফুলের রেড চমৎকার ভাবে কিন্তু শরীফুল রেড দিচ্ছেন, দেখা যাক কি হয়। শরীফুলের খেলা কিন্তু দর্শক অনেক ভালোবাসেন। সেই শরীফুল খুলনা থেকে আগত, বলতে আবুজা ধরার চেষ্টা, কিন্তু আবারও একটি পয়েন্ট অর্জন করলেন সেই মামুনের টিম। এবার এই গলকে কিন্তু কোনো পাত্তাই দিলেন না রাশেদ বিপুল, দুজনে মিলেই কিন্তু সেই গলকে আটকে দিলেন এবং আরো দুটি পয়েন্ট অর্জন করলেন। বুলেট বাবুর টিম 5, টাইগার টিম 0। আবারও কিন্তু এবার কিন্তু বুলেট বাবুকে কট করে দিলেন সেই রুবেল। প্রথমবারের মতন কিন্তু দুটি পয়েন্ট অর্জন করলেন টিম টাইগার। দেখা যাক এবার কে রেড দেবেন। এবারে কিন্তু বাংলাদেশের সেরা খেলোয়াড় টাইগার খ্যাত নাম টাইগার কবির রেড দিচ্ছেন প্রথমবারের মতন। কি হয়, টাইগারের পায়ে কিন্তু অত্যাধিক পরিমাণ তেল থাকার কারণে কিন্তু ধুলা দিয়ে তার পাটাকে মুছিয়ে দিচ্ছেন সেই মামুনি টিম। এতে কিন্তু টাইগার খুবই বিরক্ত বোধ করলেন। দেখা যাক কি হয়। টাইগারকে আটকানোর চেষ্টা, কিন্তু মামুন রাখতে পারলেন না। টাইগার কিন্তু একটি পয়েন্ট অর্জন করলেন এবং সেই সাথে সাথে কিন্তু টাইগারের পয়েন্ট বেড়ে দাঁড়ালেন 3। এ বসে রয়েছেন বুলেট বাবুর টিম 5। পয়েন্টের খুব বেশি ব্যবধান নাই, সমানে সমান বললেই চলে। পয়েন্ট 5/3। টিম টাইগার 3, বুলেট বাবুর টিম 5। দেখা যাক আবারও কিন্তু সেই শরীফুল রেড দিতে যাচ্ছেন, কি হয়। পয়েন্ট নিয়ে ঘরে ফেলবেন না নিজেই পয়েন্ট পাবেন সেটাই আমরা দেখবো। যে শরীফুলের ওপাশে রয়েছেন জুনিয়র টাইগার রুবেল। আগেবার কিন্তু বাবুকে চমৎকার ভাবে কিন্তু ট্যাকেল করেছিলেন সে রুবেল। আবারও কিন্তু ধরার চেষ্টা, এবারে কিন্তু শরীফুলকে ট্যাকেল করে দিলেন। সাথে সাথে টিম টাইগারের পয়েন্ট বেড়ে দাঁড়ালো 5। অতএব সমান টিম টাইগার 5, বুলেট বাবুর টিম 5। পয়েন্টে সমান আবারও কিন্তু রেড দিবেন সেই টাইগার। দেখা যাক কি হয়। টাইগার কি এবার পয়েন্ট নিয়ে ঘরে ফেলবেন না পয়েন্ট পাবেন সেটাই আমরা দেখব। টাইগার রেড মানে কিন্তু দর্শকের মধ্যে একটা আলাদা আনন্দ উদযাপন ভাব মনে হয়। দর্শক খুবই উল্লাসিত হয় সেই টাইগারের খেলা দেখে। আবার কিন্তু তার পায়ে অনেক ধুলাবালু দিচ্ছেন সেই মামুন। টাইগার এতে খুবই বিরক্ত বোধ করছেন, তারপরেও কিন্তু কিছু করার নেই। এবারে কিন্তু অপোজ জানালেন টাইগার। যাই হোক, আবারও খেলায় ফিরলেন টাইগার। দেখা যাক, এখনো কিন্তু ধরার কোনো চেষ্টাই করছেন না সেই মামুন রাশেদ। টাইগারকে এবারে আটকাতে পারবেন না, আবার পয়েন্ট নিয়ে ঘরে ফেলবেন সেই টাইগার। কিছুটা হলেও বিব্রত বোধ হয়েছেন ধুলাবালুর জন্য। এই মামুন আবার কি ধরবে সেটাই আমরা দেখছি। ফাকের আলী হাডুডু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রেড দিচ্ছেন কবির টাইগার। কারা প্রথম হবে এবং কোন টিম পুরস্কার নিয়ে আজ ঘরে ফিরবে সেটাই আমরা দেখবো। আজ টিম টাইগার নাকি বুলেট বাবুর টিম। টাইম শেষ, টাইগার কিন্তু ফিরে গেলেন এবং আরেকটি রেড কিন্তু তিনি পাবেন। বাংলা ভাষায় যশোরে বলা হয় এই খেলাটির নাম টেক। বিভিন্ন জায়গায় বলে হাডুডু এবং সারা দেশে হাডুডু বলে পরিচিত। তো আমাদের এই টেক খেলা আপনারা কে কোন নামে জানেন সেটা একটু কমেন্টে জানাতে পারেন। আবারও কিন্তু টাইগার এবার কি পয়েন্ট নিতেই হবে, না নিলে কিন্তু আটকা পড়তে হবে। যে কোনো একটি ফিরে গেলেও কিন্তু পয়েন্ট খাওয়াবেন, আটকা পড়লেও পয়েন্ট খাবেন। আর আউট করে যেতে পারলে কিন্তু পয়েন্ট নিয়ে ঘরে ফেলবেন। দেখা যাক কি হয়। সেই সৌবশাল ঢেউনে কিন্তু টাইগার রেড দিয়ে চলেছেন। কিছুটা হলো কোটটা কিন্তু একটু ঝাঁকিয়ে নিলেন, না শরীরটাকে ঝাঁকিয়ে নিলেন, সেরকম একটা ভাব। টাইগার সেই হুঙ্কারকে আমরা আবার দেখতে পারবো কিনা সেটাই আমরা ভাব। যাই হোক, চমৎকার মাঝখানে কিন্তু পা পাতিয়ে দিয়েছেন। এবারে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা, বলতেই কিন্তু সেই রবি কিন্তু টাইগারকে ট্যাকেল করে দিলেন। রবি ভাই
কাছে কিন্তু পরাস্ত হয়ে গেলেন টাইগার এবং 2টি পয়েন্ট খোয়ালেন। বুলেট বাবুর টিম পয়েন্ট 7, টাইগার টিম 5। এবার কে রেড দিচ্ছে? কিং কাসেম কিন্তু রেড দিতে আসছেন। দেখা যাক কি হয়। কিং কাসেম কি পারবেন তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে? তা পয়েন্ট খাওয়াবেন, যেহেতু এটা পয়েন্টের খেলা। এখানে কিন্তু পুরস্কার রয়েছেন 2টা ফ্রি। এক পাশে রয়েছেন বাংলাদেশ টাইগার খ্যাত টিম টাইগার টিম, আরেক পাশে রয়েছেন কিন্তু বুলেট বাবুর টিম। এখনো কিন্তু 2 পয়েন্টে এগিয়ে রয়েছেন বুলেট বাবু। দেখা যাক এবার কি হয়। খুলনা থেকে আগত এই প্লেয়ারটি নাম হচ্ছে কাসেম। খুবই সুন্দরভাবে চমৎকার ভঙ্গিনায় রেড দিয়ে থাকেন সুদর্শন ছেলেটি। যাই হোক, দেখছেন আপনারা নওদা গ্রাম হাডুডু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জুনিয়র টাইগার আটকানোর চেষ্টা, কিন্তু জুনিয়র টাইগারকে কিং কাসেম কোনো পাত্তাই দিলেন না। অতএব আরও একটি পয়েন্ট নিয়ে ঘরে ফিরলেন। পয়েন্ট বেড়ে দাঁড়ালো 8, এবার সে টাইগার টিম 5। এখনো কিন্তু ইতিমধ্যেই 3টি পয়েন্টে পিছিয়ে গেছেন। এবারে কিন্তু খায়রুল, এই যশোরের ছেলে, খাজরা ইনাদপুর গ্রামের সন্তান। দেখা যাক কি হয়, পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারেন কিনা। তো আপনারা এই খেলা সম্পর্কে কোনো মতামত থাকলে এবং পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দেবেন শেষ পর্যন্ত কি হয়। খায়রুল চমৎকারভাবে কিন্তু পা চালিয়েছিলেন, কিন্তু কাউকে আউট করতে পারলেন না। আর অল্প কিছুক্ষণ রেডের টাইম সময়, যে রেফারিদের সিদ্ধান্ত সময় থাকে, সে সময় আছে। এবারও কিন্তু সে রবির কাছে কিন্তু পরাস্ত হয়ে গেলেন খায়রুল এবং পয়েন্ট 10/5।